যেখানে অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসন আগেই কিন্তু সতর্ক করে দিয়েছিল, আরো জোরদার পদক্ষেপ এবার শিলিগুড়ি পুর নিগমের। কোথায় কি কি ভেঙে ফেলা হয়েছে, কাদের বিরুদ্ধে এই অবৈধ নির্মাণের অভিযোগ ছিল, কতদিন ধরে অবৈধভাবে এইভাবে এই বাড়ি নির্মাণ করা হয়েছিল, কি জানাচ্ছ? দেখো, গত কয়েকদিন ধরে যখন থেকে শিলিগুড়ি পুর নিগমের নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া হয় এবং যখন প্রশাসক বসিয়ে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু কড়া ভূমিকায় শিলিগুড়ি পুর নিগম এবং কমিশনার বীর বিক্রম রায় দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু তিনি স্বয়ং ময়দানে নেমেছেন। এই ধরনের অবৈধ নির্মাণ, অবৈধভাবে হোর্ডিং, এই সমস্ত বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে কিন্তু শিলিগুড়ি পুর নিগম। ঠিক একইভাবে আজ শিলিগুড়ির চেকপোস্ট এলাকায় সেখানে পুর নিগমের পক্ষ থেকে যেখানে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে হোর্ডিং লাগানো ছিল সেগুলিকে যেমন ভেঙে ফেলা হয়, তেমনি শিলিগুড়ির যে শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ড অর্থাৎ প্রণামী মন্দির রোড, সেখানে একটি বহুতল এবং বাড়ি যেখানে কিছুটা জিনিস অবৈধভাবে তৈরি করা হয়েছিল সেই যে অবৈধ অংশ ভেঙে ফেলা হয়, যেটা অভিযোগ যে বিভিন্নবার পুর নিগমের তরফে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নোটিশকে কোন রকম কর্ণপাত করেনি বাড়ির মালিক। আর তাই আজ পুর নিগমের টিম তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং সমস্ত অবৈধ যে অংশটি সেই অংশটি পুরো ভেঙে ফেলা হয়। পুর নিগমের তরফে জানানো হয়েছে এই ধরনের অভিযান লাগাতার চলবে, যেখানে যেখানে এই ধরনের অবৈধ নির্মাণ থাকবে তার সমস্তটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। দেখো, এখানেই স্বর্ণালী একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠছে, কারণ এতদিন ধরে যখন নির্বাচিত বোর্ড ছিলেন, স্বয়ং তৃণমূলের হাতে ক্ষমতা ছিল পুর নিগমের, এই বহুতল এবং এই ধরনের অবৈধ নির্মাণ, এই অবৈধ হোর্ডিং এগুলি তো ছিল, তাহলে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হলো না? সেটাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। তাহলে কি এর মধ্যেও কি শস্যের মধ্যে ভূত ছিল? অর্থাৎ যেখানে বারবার অভিযোগ যে তৃণমূল কাউন্সিলররা বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে এই ধরনের মদত দিত, তাহলে সেটাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। যদিও পুর নিগমের তরফে জানা গিয়েছে আগামী দিনে আরো এই ধরনের অভিযান চলবে, অবৈধ হোর্ডিং, অবৈধ নির্মাণ সমস্ত জায়গায় ভেঙে ফেলা হবে। বেশ, ধন্যবাদ জানাচ্ছি তোমায় জয়দীপ। এই মুহূর্তে অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন যে বহু বছর ধরে বা বহুদিন থেকেই কিন্তু এইভাবে অবৈধভাবে নির্মিত ছিল এই বাড়ি ঘরগুলি, কিন্তু দীর্ঘদিন প্রশাসনের চোখ বুঝে একেবারে সেইভাবে অবৈধ নির্মাণ শহরে আরো বিভিন্ন আনাচে কানাচে হয়ে উঠেছে। কিন্তু এবার হায়দরপাড়ায় বহুতলের বেআইনি অংশ ভেঙে ফেললো শিলিগুড়ি পুর নিগম এবং ভবিষ্যতে আবারও অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান বা প্রশাসনের এই বুলডোজার রীতি কিন্তু চলবে, এমনটা জানানো হয়েছে।